আখিরাতে যে ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ পেয়ে যাবে, ফামান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাতে প্রবেশ করাবেন বা জাহান্নামের ফয়সালা থেকে বের করে নিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, ওই ব্যক্তি হচ্ছে সবথেকে বড় সফলকাম ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। দেখেন দুনিয়ায় আপনি কতদিন বাঁচবেন? 60 বছর, হাইস্ট বাঁচলে হয়তো 100 বছর বাঁচতে পারেন, এরপরে বাঁচার তেমন সম্ভাবনা নেই। কিন্তু দুনিয়ায় যদি আমরা এমন কোনো কাজ করে যেতে পারি যে আমরা আখিরাতে অনাদি অনন্তকাল থাকবো, সেখানে আপনি সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে থাকবেন, এটাই হচ্ছে মুমিন জীবনের সব থেকে বড় সফলতা। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা হুমুল ফাইজুন, যারা জান্নাতে যাবে তারা হবে সব থেকে বড় সফলকাম ব্যক্তি। জান্নাতে কি আছে? জান্নাতের বর্ণনা আমরা একটু শুনি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথমেই বলেছেন যে জান্নাতীরা এবং জাহান্নামীরা এক নয়। কেন এক নয়? যখন জান্নাতীরা জান্নাতের গেইটে যাবে, তাদেরকে সংবর্ধনা জানানো হবে, ওয়েলকাম তাদেরকে জানানো হবে, সালামুন আলাইকুম তাদেরকে বলা হবে তোমাদের সকলকে সালাম, ফাদখুলুহা খালিদিন, যে তোমরা এমন একটা জায়গায় প্রবেশ করো যে জায়গা থেকে আর কোনোদিন তোমাদেরকে বের হওয়া লাগবে না। তার মানে হচ্ছে জান্নাত। জান্নাতের সংজ্ঞায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সুরুরিম মাউদুনা, যারা জান্নাতে থাকবে তাদের স্থানটা হবে স্বর্ণ খচিত স্থান। একটা চেয়ার থাকবে, যে চেয়ারকে স্বর্ণের প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছে। কিসের প্রলেপ? স্বর্ণের প্রলেপ। এই স্বর্ণ কি দুনিয়ার স্বর্ণ? দুনিয়ার কি খাঁটি স্বর্ণ হতে পারে বলেন? জান্নাতের স্বর্ণ। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন জীবিকার জন্য যাই সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদের জন্য তাই রেখেছেন, শুধু এগুলো মানে কম, আর জান্নাতে যেগুলো থাকবে এগুলো হচ্ছে মানে একটু বেশি। তো আলা সুরুরিম মাউদুনা, জান্নাতীরা স্বর্ণ খচিত স্থানের মধ্যে থাকবে, মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন, এবং তারা চেয়ারের মধ্যে হেলান দিয়ে থাকবে, হেলান, এবং একে অপরের সামনাসামনি হয়ে বসবে, একে অপরের সামনাসামনি হয়ে বসবে। একে তো স্থান যেটা হবে সেটা হবে স্বর্ণ খচিত, স্বর্ণ দিয়ে তৈরি চেয়ার, যত সুন্দর হতে পারে, যত বিউটিফুল হতে পারে, পৃথিবীর সকল মিস্ত্রি একত্রিত হয়ে বোর্ড গঠন করে ওনারা যত সুন্দর চেয়ার তৈরি করতে পারবে, এরকম 1000টা চেয়ারের মধ্যে 10টাকে যদি বেছে নেওয়া হয়, তার মধ্যে থেকে একটাকে যদি বেছে নেওয়া হয়, এই একটা ওই জান্নাতের যে চেয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তার 1 কোটি ভাগের 1/10 ভাগ হতে পারবে না। জান্নাতের জিনিস মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত, নাজ নিয়ামত তৈরি করে রেখেছেন, যে নিয়ামতের কথা কোনো কলব আজ পর্যন্ত চিন্তা করতে পারে নাই, কোন চোখ সেটা দেখেই নাই, কোন কান সেটা আজ পর্যন্ত শুনেই না। আমি যদি 1000 দিনও আপনাদেরকে জান্নাতের বর্ণনা বোঝাই, তারপরে আপনাদেরকে ওই জান্নাতে কি আছে এটা বোঝাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জান্নাতীদের জন্য চেয়ার তৈরি করে রেখেছেন সেখানে, মুত্তাকিইন আলাইহা মুতাকাবিলিন, জান্নাতীরা একেবারে হেলান দিয়ে বসবে। মানুষ কৃষিকাজ যারা করে, সারাদিন কাজ করে আসার পরে গোসল করে যখন একটু খাটে বিশ্রাম নেয়, হাত পা একদম ছেড়ে দিয়ে ঘুমায় না, শুয়ে পড়ে, একদম কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই, কোনো ভয় নেই, কোনো কিছুই ভিতরে নেই, নিশ্চিন্তে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে থাকে না? দেখবেন যারা মাঠে কাজ করে দুপুরবেলা, প্রখর রোদ যখন মাথার উপরে চলে আসে, তখন দেখবেন গাছের নিচে গিয়ে হাত পা একদম ছেড়ে দিয়ে শুয়ে পড়ে না? মানে কোনো ভয় নেই, কোনো সন্দেহ নেই, কোনো মাইন্ড নেই, কে কি মনে করবে, জামাই, শ্বশুর, বড় স্যার, ছোট স্যার, কে কি মনে করবে, এগুলোকে সেখানে আছে নেই। তো একইভাবে জান্নাতীরা সেখানে হাত পা একদম ছেড়ে দিয়ে হেলান দিয়ে সেখানে শুয়ে পড়বে, এবং একে অপরের সামনাসামনি। অফিসে যেমন
বন্ধুরা একত্রিত হয়ে সামনাসামনি ভাবে গল্প করি না, মাইন্ড টু মাইন্ড, একদম মনের সাথে মন মিলে, চোখের সাথে চোখ মিলে আমরা কথা বলি। তো জান্নাতীরাও জান্নাতে একে অপরের সামনাসামনি হয়ে গল্প করতে থাকবে। তারপর কি হবে? ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, তারা যখন সেখানে বসে থাকবে, শুয়ে থাকবে, ঘুমাবে, ইয়াতুফু তাওয়াফ করবে, মানে চতুর্দিক থেকে ঘুরবে ছোট্ট ছোট্ট সোনামণিরা, এত সুন্দর তাদের গায়ের পারফিউম, এত মধুময়, যা আপনি দেখলেই আপনাকে ভালো লাগবে, যার ঘ্রাণ নাকে নিলেই অন্তর থেকে প্রশান্তি ফিল করবে। এমন ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনার চতুর্দিকে ঘোরাঘুরি করবে। কি লাগবে আপনার? কি সাহায্য? পা টিপে দেয়া লাগবে? মাথায় মলম লাগানো লাগবে? কি লাগবে? কি চান আপনি? যাই চাবেন, ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনার খেদমতে সদা সর্বদা নিয়োজিত থাকবে সর্বক্ষণ। বিআকওয়াবিন ওয়া আবারিক, এবং আপনি যে শুধু বসেই থাকবেন তা তো না, আপনার সামনে অনেক সুন্দর সুন্দর দামি 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 আপনার পান পাত্র সেখানে থাকবে, কুজো কুজো আপনার গ্লাস, সুন্দর সুন্দর আপনার মনে করেন জগ থাকবে সেখানে, যেগুলো আপনি কোনোদিন দেখেন নাই, কোনো কোটিপতির ঘরেও দেখেননি, কোনো জাদুঘরেও দেখেননি, কোনোদিন হয়তো দেখবেনও না পৃথিবীতে। এই সুন্দর সুন্দর জিনিসপত্র, এই সুন্দর সুন্দর থালা বাসন আপনার সামনে রিপ্রেজেন্ট করে দেওয়া হবে ওই দিন জান্নাতে। সুবহানাল্লাহ পড়ে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনসিফুন, এবং ওই পান পাত্রের মধ্যে থাকবে মদ, ওই পান পাত্রের মধ্যে থাকবে জান্নাতে শরবত, ওই পান পাত্রের মধ্যে এমন এমন জিনিস থাকবে, পানীয় জিনিস থাকবে, দানাদার খাবার থাকবে, বিশেষ করে পানীয় যে জিনিসটা থাকবে, মদ থাকবে সেখানে। কি থাকবে? জান্নাতের মদ থাকবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনসিফুন, এগুলো পান করাতে, এগুলো পেটে নেয়াতে, ভিতরে ভক্ষণ করাতে, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনসিফুন, আপনার মাথাও ঘুরাবে না, আপনি অজ্ঞান হয়েও পড়বেন না, সেন্সলেস হবেন না আর কি। দুনিয়ায় মানুষ সিগারেট, গাঁজা, মদ এগুলো খেলে প্রাথমিক অবস্থায় তারা নাকি অজ্ঞান হয়ে পড়ে শুনেছি, কিন্তু যারা জান্নাতে মদ খাবে, জান্নাতের সুমিষ্ট যে মদ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য রিপ্রেজেন্ট করে রাখবেন জান্নাতে, ওগুলো খেলে আপনার মাথাও ঘুরবে না, এরপর আপনি সেন্সলেস হয়েও যাবেন না, ভিতরে একটা শক্তি পাবেন, আপনি ভিতরে এক প্রশান্তি পাবেন। তবে দুনিয়ার গন্ধযুক্ত প্রশান্তি নয়, জান্নাতের প্রশান্তি থাকবে ওই মদ ভক্ষণ করাতে। ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, এবং সেখানে পাখির গোশত থাকবে, ভুনা গোশত, আপনার সামন দিয়ে পাখি উড়াল দিয়ে যাবে, আপনি শুধু কল্পনা করবেন, ইস যদি ওই পাখিটা আমি খেতে পারতাম কত ভালো লাগতো আমাকে, সঙ্গে সঙ্গে ভুনা হয়ে আপনার সামনে চলে আসবে। এ দুনিয়ার ভুনা নয়, গ্যাসের রান্না নয়, এই আগুনের রান্না নয়, জান্নাতি রান্না করা খাবার আপনার সামনে দেয়া হবে। শুধু ভাববেন, একটু কল্পনাই করবেন, শুধু যদি আমি খেতে পারতাম, সামনে চলে আসবে। এরপর যদি চান যেগুলো আমার ভিতরে এমনি এমনি ঢুকে যাবে, তাই হয়ে যাবে, আপনাকে মুখ দিয়ে কষ্ট করে চাবানো লাগবে না, জিহ্বা দিয়ে আপনাকে টেস্ট গ্রহণ করা লাগবে না, অটোমেটিক্যালি আপনার ভিতরে এটা কি হয়ে যাবে? ঢুকে যাবে। ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তায়রিন মানে কি জানেন? পাখি, তার মানে পাখির ভুনাগ্রস্ত, পাখির কিছু কিছু কিন্তু স্বাদের খাবার আছে, একটা হচ্ছে আত্মীয় স্বজনকে আপ্যায়নের খাবার, আর একটা হচ্ছে কি শখের খাবার। এই শখের খাবারের মধ্যে একটা হচ্ছে পাখির খাবার, কবুতরের গোশত, হাঁসের গোশত, এগুলো শখের খাবার না দুনিয়াতে। তো ওই দিনেও আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন পাখি সেখানে রাখবেন, পাখি দেখেই রুচিবোধ চলে আসবে ওর উপরে, সঙ্গে সঙ্গে গুনাহ হয়ে আপনার সামনে চলে আসবে, খেতেই থাকেন আপনি। ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, শুধু কি খাওয়াতেই শেষ? ওয়া হুরুন আইন, এবং সেখানে হুর থাকবে, হুর কি থাকবে? হুরুন আইন, আইনুন মানে হচ্ছে চোখ, আইন শব্দটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন কয়েকটা ব্যাখ্যা এখানে। একটা হচ্ছে সুদর্শন হুর সেখানে রাখবেন, দুনিয়ার সুন্দর স্ত্রী নয়, দুনিয়ায় আমরা যাদেরকে ভালোবেসে অনেকেই বিয়ে করে, এই সুন্দর স্ত্রী সেখানে থাকবে না। দুনিয়ায় যেগুলো তো সব পচা জিনিস, সব দুর্গন্ধ, না খেলে
শরীর শুকিয়ে যায়, দাঁত না ঘষলে ভিতর থেকে গন্ধ আসে, ভাজা পোড়া জিনিস খেলে যদি পানি না খায় ভিতর থেকে গ্যাসের গন্ধ আসে, কিন্তু ওই হুরদের কি এগুলো থাকবে? থাকবে না। হুরুন আইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর থাকবে। মানুষ, মহিলাদের ক্ষেত্রে যেটা হয়, মহিলারা কিন্তু আকৃষ্টের বস্তু, জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের জন্য মেইলি ফাংশনের উপরে বড় কোনো বিপজ্জনক জিনিস আমি রেখে যাই নাই। তার মানে পুরুষ মহিলাকে দেখে আকৃষ্ট হবেই। আকৃষ্ট হয় জন্য তো আজকে আমরা পৃথিবীতে এসেছি, তাই না? আমাদের বাবা মা যদি বিবাহ শাদী না করতেন আমরা কি পৃথিবীতে আসতে পারতাম? তো এগুলোর আকাঙ্ক্ষা হচ্ছে জনমভর, এগুলোর সৌন্দর্যটা হচ্ছে জনমভর, এই আকৃষ্টতা এটা জনমভর, কিয়ামত পর্যন্ত থাকবে। তো প্রাথমিক অবস্থায় কিন্তু মানুষকে দেখে বা পুরুষ মহিলাকে প্রথমে কিন্তু চোখের দিকে দেখে, তাই না? চোখ দেখেই অনেকেই কিন্তু হারাম প্রেমে লিপ্ত হয়ে যায়। তো জান্নাতে যে হুরগুলো থাকবে, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর, আপনি একবার তাকাবেন, আপনি আর কোথাও তাকাবেন না, চোখের দিকে তাকিয়ে থাকবেন। দুনিয়ায় তো যেটা হয় না, একজনের দিকে তাকিয়ে থাকলেন, কয়েক সেকেন্ড তাকালেন, আকর্ষণ বেড়ে গেল, আবার একটু তাকালেন, আকর্ষণ বেড়ে গেল। এটা হবেই, এটাকে আপনি অস্বীকার করার কিছুই নাই, এটা হবেই। তো জান্নাতি ওই হুরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন, আপনি প্রথম দেখাতেই আটকে যাবেন, দেখেই থাকবেন, শুধু চোখ আর এদিক ওদিক তাকাবেন না। এমন কয়টা হুর থাকবে? 70টা হুর থাকবে। 70টা হুর, একজন ব্যক্তি 70টা হুরের সঙ্গেই মেলামেশা করতে পারবে, কোনো অসুবিধা নেই। তাদের শক্তি লস হয়ে যাবে না, তাদের মন দুর্বল হয়ে যাবে না, তাদের শরীর হাঁপিয়ে পড়বে না। কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিক দিয়েছেন, দেখছেন? দুনিয়ায় মানুষ অপকর্মে লিপ্ত হয় কয়েকটা কাজে, তার মধ্যে একটি হচ্ছে জিনায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস তৈরি করে দিয়েছেন যেখানে জান্নাতে সুখ অনুভব হয়। এই সুখটাও আল্লাহ রাব্বুল আলামিন ওখানে দিয়েছেন। কতজন? 70 জন। কতজন? 70 জন। ওয়া হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন, এগুলোর উদাহরণ হচ্ছে এমন যেন লুকিয়ে রাখা কোনো জিনিস। কি রাখা জিনিস? লুকিয়ে রাখা জিনিস। ছোটবেলায় আমাদের বাবা, মামা, বড় ভাইরা যখন কোনো কিছু জিনিস নিয়ে আসতো তখন কিন্তু লুকিয়ে রাখতো, তাই না? তো লুকিয়ে রাখা জিনিসের প্রতি কিন্তু মানুষের আকাঙ্ক্ষা জনমভর। লুকিয়ে রাখা জিনিসের মধ্যে মানুষের অন্যরকম একটা প্রশান্তি মেলে, ঠিক কিনা বলেন? কি যেন ওখানে আছে, হোক সেটা কম দামি, কি যেন আছে, দেখি নাই তো, শুধু শুনেছি। কি যে আছে, কেমন দেখতে সেটা, রং কেমন, গন্ধ কেমন, স্বাদ কেমন, এই একটা চিন্তা আমাদের ভিতরে সবসময় কৌতূহল জাগায়। এই জন্য লুকিয়ে রাখা জিনিসের প্রতি আমাদের আকর্ষণ একটু বেশি হয়। তো এই হুরদের উদাহরণ হচ্ছে এগুলো লুকিয়ে রাখা এমন কোন জিনিসের মতো, কামসালিল লুলুল মাকনুন, লুকিয়ে রাখা জিনিসের মতো। জাযাআন বিমা কানু ইয়ামালুন, এই যে কয়েকটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, আর কয়েক জায়গায় জান্নাতের নিয়ামতের কথা বলেছেন, এখানে কয়েকটা কথা বলেছেন। তো এগুলো কেন? জাযাআন বিমা কানু ইয়ামালুন, এই প্রতিদান এজন্যই যে তারা দুনিয়াতে অনেক কষ্ট করেছে, দুনিয়ায় হালাল পথে থাকার জন্য গরিব হালতেই তাদের জীবনটাকে পার করে দিয়েছে। এই প্রতিদান কেন? যে তারা ন্যায় বিচারের জন্য মানুষের সামনে হক কথা বলে মানুষের চোখে খারাপ হয়ে গিয়েছে। এই নিয়ামতগুলো কেন? যে তারা আখিরাত প্রত্যাশী হয়ে দুনিয়ায় অনেক ফেস ফলো ব্যবহার করেও তারা কোটিপতি হয়ে দুনিয়ার পথ অবলম্বন করে নাই। এই প্রতিদান এজন্যই যে তারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। এই নিয়ামত এজন্য যে তারা ইসলামের বেসিক জ্ঞানগুলো অর্জন করে দ্বীনের পথে থেকেছে, মানুষ তাদেরকে ব্যাকডেটেড বলেছে। এই যে এগুলো বলেছে দুনিয়াতে, এই যে আমল করেছে, নামাজ যে পড়েছে, স্ত্রীকে যে পর্দায় রেখেছে, জামাইকে নির্বাচন করেছে একজন হালাল খাওয়া ব্যক্তি, হালাল ইনকাম করা ব্যক্তি, এই যে ভালো কাজগুলো করেছে, এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং জান্নাতীদেরকেই বলেছেন যে জাযাআম বিমা কানু ইয়ামালুন, এর প্রতিদান এজন্যই যে তোমরা দুনিয়াতে সৎ কাজ করেছে। কি করেছে? সৎ কাজ। দেখেন আসলে আমরা কি পড়ি না, কি করি না, পড়তে চাই না। যদি আপনি কোরআনের আয়াতগুলো পড়েন, যদি বাংলায়ও পড়েন, দেখবেন যে দুনিয়ার প্রতি আপনার কোনো ইচ্ছাই জাগবে না। দুনিয়ায় অল্প কিছুদিন থাকি, যতটুকু না হলে নয় এতটুকুই করি, যতটুকু ব্যাংক ব্যালেন্স না করলে সমাজের সাথে মেশা জানে এতটুকুই করি, বাকি সময়টা আল্লাহর রাস্তায় দিয়ে দেই, এমনটি আপনি ভাববেন।
তো এই জন্য আমরা যেন জান্নাত প্রত্যাশী হয়ে দুনিয়ায় থাকতে পারি, জান্নাত প্রত্যাশী হয়ে যেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহুম্মা আমিন পড়েন। জান্নাত প্রত্যাশী হয়ে যেন আমরা ইসলামের পক্ষে থাকতে পারি, জান্নাত প্রত্যাশী হয়ে যেন আমরা হালাল পথে ইনকাম করতে পারি, আল্লাহুম্মা আমিন পড়েন। জান্নাত প্রত্যাশী হয়ে আমরা যেন হারাম থেকে বেরিয়ে আসতে পারি, এই জান্নাত প্রাপ্ত ব্যক্তি হয়ে জান্নাতের আকাঙ্ক্ষা ভেতরে রেখে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সারাটি জীবনময় হালালে ভালোর মধ্যে এরপর হকের পথে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে থাকার তৌফিক দিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।